شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد মোহাম্মদের সাথে আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি قسمت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সাইফিনগর দরবারে দুই যুগ পূর্তি উপলক্ষে জাতীয় ইসলামী মহাসম্মেলনের আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি আমিরুল মুসলিহিন আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান নেসারাবাদী, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত পীর সাহেব সাইফিনগর দরবার শরীফ হজরত মাওলানা নেসারউদ্দিন সাইফি হুজুর, আজকের কিছুক্ষণ আগে যিনি অত্যন্ত গোছানো সুন্দর কিছু কথা বলে গেলেন, পীর সাহেব জনপুরি আল্লামা ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী, আরও অনেক বিশিষ্ট উলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন। মঞ্চে উপস্থিত শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর মঠবাড়িয়া উপজেলার সংগ্রামী আমির, পিরোজপুর ৩ আসনের বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী প্রফেসর শরীফ মোহাম্মদ আব্দুল জলিল, উপস্থিত উলামায়ে কেরামগণ, সামনে উপস্থিত মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং আমার সামনে মঠবাড়িয়ার দূর দূরান্ত থেকে আগত কিশোর, তরুণ, যুবক, মুরব্বিয়ান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি
যে আল্লাহ রাব্বুল আলামিন এই গভীর রাতে, মাঝ রাতে এখনো যে এত মানুষ বসিয়ে রাখলেন কোরআনের কথা শোনার জন্য, আমরা যে কোরআনের কথা শুনতে আসলাম, আল্লাহ যে সুযোগ করে দিলেন, সেই মহান মনিবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা মনে হয় একটু ক্লান্ত হয়ে বসছি নাকি? রাত হয়ে গেছে, রাত তো অনেক, বাড়ি ফেরার সময়, ঘুমের সময়, এই সময় এত রাতে বসে থাকা নিশ্চয়ই কষ্টের। আসছেন তো অনেক আগে নাকি? কখন আসছেন? আসর থেকে আসেন। আল্লাহু আকবার। মানুষের মধ্যে আল্লাহ কোরআনের কত ভালোবাসা দিছে দেখেন। তারপরও আমরা বসে আছি কোরআনের কথা শোনার জন্য। ক্লান্তি দূর করেন, কিন্তু জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে অবস্থায় রাখেন, সকল অবস্থাতেই আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। আমরা এই সময় থাকতাম ঘুমায় থাকতাম কিনা? এই ঘুমের সময় আমরা বসে আছি, আপনারা কোরআনকে ভালোবেসে বসে আছেন। আল্লাহু আকবার। আর আমিও আপনাদের ভালোবাসায় আপনাদেরকে ফেলে যেতে পারি নাই। আমার এখানে বসার কথা ছিল 10টা থেকে 10:30টার মধ্যে। সেখানে এত বড় বড় আলেমরা ছিলেন, তাদেরকে ফেলে আমার যাওয়ার সুযোগ হয় নাই। বেয়াদবি মনে করলাম। তো মনে করলাম যে আমার এই প্রাণ প্রিয় পিরোজপুর জেলা, এই পিরোজপুর জেলার সকল মানুষ, বিশেষ করে মঠবাড়িয়ার ইসলাম প্রিয় জনতা বসে আছে, চলে যাওয়া ঠিক হবে না। তাই আপনাদেরকে ভালোবেসে, সম্মান করে, আলেম ওলামাদেরকে শ্রদ্ধা করে এত রাত পর্যন্ত থাকলাম। এত রাত পর্যন্ত আমি থাকি না, আমার অভ্যাস নাই, কিন্তু থাকলাম, বাধ্য হয়ে থাকলাম। আলহামদুলিল্লাহ। সকল অবস্থাতেই আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। রাত গভীর হয়েছে, ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে আমরা কথা শেষ করে দেবো, যার যার মতন বাসায় চলে যেতে পারবো। বাসায় চলে যাওয়ার আগে কিছু খোরাক নিয়ে যাওয়া দরকার, নেওয়া দরকার কিনা? এই যে বসেছিলাম, আসর থেকে বসে আছি, কিছু কথা তো শোনানো দরকার, জানা তো দরকার। আমি জানানোর জন্য বলবো, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে, আর